ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ও আমার নবী মুহাম্মদ, এই পৃথিবীতে আমি আপনাকে পাগল করে পাঠাই নাই। ওরা পাগল বলে। আপনাকে কবি করে পাঠাই নাই, ওরা কবি বলে। ওরা আপনাকে পথভ্রষ্ট বলে, না, আপনাকে পথভ্রষ্ট করে পাঠাই নাই। সকল দুনিয়ার সকল মানুষের জন্য আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, ঠিক কিনা বলেন? সেই রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে 12টি মেসেজ দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি এই কথাগুলো আপনাদেরকে বলবো যে মারিফুল কোরআনের মুসান্নিফ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ একটি গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থের নাম হচ্ছে নাজাতুল মুসলিমিন। এই গ্রন্থে তিনি 12টি মেসেজ দিয়েছেন। মেসেজটা হচ্ছে এই, যে ব্যক্তি 12টি আমল করতে পারবে তার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, উত্তম রূপে যদি আপনি উযু করতে পারেন, উযুর মতো উযু যদি আপনি করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক আপনার আগের এবং পরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মুয়াজ্জিন যখন আযানের মধ্যে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর একটি দোয়া যদি আপনি পড়তে পারেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, নবীজি বলেছেন ঠিক ওই মুহূর্তে আপনার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে, ইমাম যখন মসজিদের মধ্যে ওয়ালাদ-দাল্লিন বলবে, আপনি যদি ওয়ালাদ-দাল্লিন বলার পর আমিন যখন বলেন, ফেরেশতারাও আমিন বলে, তখন ফেরেশতাদের আমিনের সাথে আপনার আমিন যদি মিলে যায়, নবীজি বলেছেন আপনার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, জীবনে একবার হলো যদি আপনি সালাতুত তাসবিহ পড়তে পারেন, অতীতের এবং ভবিষ্যতের গুনাহ মাফ হয়ে যাবে। 5 নাম্বার, ঈমান এবং সওয়াবের আশায় যদি আপনি রমজানের রোজা রাখতে পারেন, আপনার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 6 নাম্বার, আপনি ঈমান এবং সওয়াবের আশায় যদি আপনি রমজানের রাতে কিয়াম করেন, মানে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন কিংবা তারাবির নামাজ পড়েন, ঈমান এবং সওয়াবের আশায়, নবীজি বলেছেন তখনও আপনাকে আল্লাহ ভালোবেসে অতীত এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, লাইলাতুল কদর রাতে যদি আপনি ঈমান এবং সওয়াবের আশায় জেগে থাকতে পারেন না ঘুমিয়ে ফজর পর্যন্ত, নবীজি বলেছেন ঠিক ওই দিনের আগের এবং পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। 8 নাম্বার, সূরা হাশরের শেষ 3 আয়াত যদি আপনি পড়েন অর্থ বুঝে, নবীজি বলেছেন অতীতের এবং বর্তমানের গুনাহ আল্লাহ আপনাকে কি করে দেবেন? মাফ করে। বলেন সুবহানাল্লাহ। 9 নাম্বার, আপনি পিতা বা মা যদি নিজে আপনার ছেলে মেয়েকে যদি আপনি সহিহ কোরআন শিখাতে পারেন, নবীজি বলেছেন এই আমলের কারণে আপনার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। 11 নাম্বার, রাস্তা থেকে যদি কষ্টদায়ক জিনিস আপনি সরিয়ে দিতে পারেন শুধু আল্লাহকে খুশি করার জন্য, নবীজি বলেন আপনার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এবং সর্বশেষ 12 নম্বর, দুজন মুসলমান, দে লাভ ইচ আদার ফর আল্লাহ, তারা দুজন দুজনকে আল্লাহর জন্য ভালোবাসে, এন্ড দে কমিউনিকেট ফর এনি টাইম, ফর এনি সিচুয়েশন, ফর এনি পারপাস। ওই দুই ব্যক্তি কোনো কারণে দেখা হয়ে গেল, দেখা হওয়ার সাথে সাথে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং মুসাফাহা করেছে, বলেছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা বলার পরে নবীজির উপর দরুদ শরীফ পড়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে কোনো একটা দরুদ শরীফ পড়েছে, আর ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। নবীজি বলেছে জন পর্যন্ত যখন যোগাযোগ কাজ শেষ করে চলে যাবে, ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আপনার অতীতের এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।